ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। মার্কিন গণমাধ্যম এপি এ খবর প্রকাশ করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডো জানিয়েছে, বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী বিস্ফোরক ড্রোন বহনকারী 4টি নৌকা এবং 7টি দূরপাল্লার অ্যান্টি শিপ মিসাইল লঞ্চার ধ্বংস করেছে। তাদের দাবি, সেগুলো লোহিত সাগরে জাহাজে হামলার ঝুঁকি তৈরি করেছিল। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে হুতিরা এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং বণিক জাহাজগুলির জন্য একটি সম্ভাব্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পদক্ষেপগুলো সমুদ্রপথে বাধাহীনভাবে চলাচলের স্বাধীনতা রক্ষা করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলপথগুলিকে আরও নিরাপদ করে তুলবে। তবে হুতিরা এই হামলা বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তারা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। হুতিরা দাবি করে তারা ইসরায়েলের মালিকানাধীন বা পরিচালিত জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করেছে, কিন্তু ইউএস কর্মকর্তাদের দাবি হলো হুতিরা বরাবরই ইসরায়েলের সাথে ক্ষীণ বা সরাসরি কোনো সংযোগ নেই এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। ফলে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য রুটে জাহাজের অবাধ চলাচল বাধা সৃষ্টি করছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য মিত্ররা হুতিদের ওপর যৌথ ও সমন্বিত আক্রমণ চালিয়েছে। একই সময়ে তারা হুতি ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার এবং আক্রমণের জন্য ব্যবহৃত লঞ্চ প্যাডগুলিকে লক্ষ্য করে বিমান হামলা করে।